আসামের রতিয়াদহ এলাকার বিষখোয়া গ্রাম ভৌগোলিক সীমায় ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার গোলকগঞ্জ থানার অন্তর্গত। বিষখোয়া গ্রামের অদূরেই নদী গঙ্গাধর। সেখানেই নিবাস গড়েছেন গোয়ালপাড়িয়া লোকগানের জাদুকর খ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। এই যে আসামের ধুবড়ী জেলা গোলকগঞ্জ থানা বিষখোয়া গ্রামত মোর বাড়ি। এই যে দেশে দেশে ভাওয়াইয়া গান করন জানাই মরা খুঁটার দুতরাটা ধরি। ভাওয়াইয়া গানের ওস্তাদ গঙ্গাচরণ বিশ্বাস থেকে গোয়ালপাড়িয়া লোকগানের কিংবদন্তি আলাউদ্দিন সরকার এবং পদ্মশ্রী প্রতিমা বড়ুয়ার স্নেহসিক্ত হয়েছেন তিনি। গান গেয়েছেন ভূপেন হাজারিকা, সন্ধ্যা মেনন প্রমুখ শিল্পীদের সঙ্গে একই মঞ্চে। ভারতের আসাম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং পাশের দেশ বাংলাদেশেও নিজের মাটি মাখা সুর ও কণ্ঠের স্বাক্ষর রাখা আব্দুল জব্বারকে নিয়ে আজকের আয়োজন। আব্দুল জব্বার আসামের ধুবড়ী জেলার বিষখোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান উনি কিছু শারীরিকভাবে অসুস্থ, কণ্ঠস্বর স্তিমিতই বলতে পারেন, কিন্তু এই শিল্পী এক সময়ে আমাদের পশ্চিম আসাম এবং ভাওয়াইয়া অধ্যুষিত পশ্চিমবঙ্গ এলাকার এক সেন্সেশন ছিলেন। 80-90 দশক উনি জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। আসাম ও পশ্চিম বাংলার ভাওয়াইয়া গানের নন্দিত কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের জন্ম 1960 সালের 31 মার্চ। বাবা ময়েজ উদ্দিন ব্যাপারী, মা আসিমন বিবি। 6 ভাই বোনের মধ্যে আব্দুল জব্বার দ্বিতীয়। তার অন্য ভাই বোনরা হলেন আজিমউদ্দিন, আব্দুল হক, আবুল হক, মমিনা খাতুন এবং সামিনা খাতুন। আসাম ভারতের ভাওয়াইয়া জগতে জীবন্ত কিংবদন্তি পরম শ্রদ্ধা আব্দুল জব্বার সাহেব সহজ সরল সাদা মনের মানুষ, অত্যন্ত দরাজ কণ্ঠের অধিকারী। গানের পাশাপাশি একজন দক্ষ দোতরাবাদক। প্রয়াত আলাউদ্দিন সরকার সাহেবের অসংখ্য গান গেয়ে ভাওয়াইয়া জগতে প্রতিষ্ঠা লাভ করেছেন। তার মধ্যে ও কালার বাসিরে, ও জালার বাসি, উড়িয়ে গেল মোর আদরের ময়নারে, আরে কি দিয়া বাঁধিয়া রাখবো রে জননন্দিত হয়েছে। এই নন্দিত শিল্পীর সঙ্গে ভাওয়াইয়া নিয়ে মত বিনিময় করার সুযোগ হয়েছে। অত্যন্ত প্রাণখোলা মানুষ। ভাওয়াইয়ের উন্নয়নের জন্য উনি সারা জীবনটা সংগ্রাম করে গেছেন। আমার জানা মতে ভাওয়াইয়া গানের 100% যে সুর আবেদন তার গলায় পাওয়া যায়। ভাওয়াইয়া ও গোয়ালপাড়িয়া লোকগীতি সহ দেশি গানের ধারায় আব্দুল জব্বারকে ভারতের নিম্ন আসামের পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় গায়ক হিসেবে গণ্য করা হয়। বন্ধুরে আব্দুল জব্বার শৈশবেই সঙ্গীতের প্রতি ঝুঁকে পড়েন। তার সঙ্গীত জীবনের শুরু বা হাতেখড়ি হয়েছে সেই সময়ের প্রখ্যাত ওস্তাদ গঙ্গাচরণ বিশ্বাসের হাতে। 2 দশক পূর্বে আলাউদ্দিন সরকার, আব্দুল জব্বার, আমরা একসঙ্গে অনেক ঘুরছিলাম আসামের প্রান্তরে, সেই গঙ্গাধর নদী। আমার মনে পড়ে আব্দুল জব্বারের সেই বিখ্যাত গান, কেরামত আলীর লেখা, ও কি ও গঙ্গাধর, দেখিতে দেখিতে ভাঙি নিলু তুই বড় আলার চর। আলাউদ্দিন সরকারের বিখ্যাত গান, সুজন বন্ধুরে মনের কথা খুঁড়িয়ে কংমুই কারবারে আগে। আলাউদ্দিন সরকারের বিখ্যাত গানগুলো আব্দুল জব্বার এত সুন্দর করে গেয়েছেন, যেটা পরবর্তী আর কোনো প্রজন্মের কাছ থেকে অন্তত আমি শুনিনি। আব্দুল জব্বার নিজেকে পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তুলেছেন গোলকগঞ্জ সমষ্টির একাধিকবার নির্বাচিত বিধায়ক এবং গোয়ালপাড়িয়া লোকগানের কিংবদন্তি গীতিকবি আলাউদ্দিন সরকারের সান্নিধ্যে। আব্দুল জব্বার আমার আব্বাজান মরহুম আলাউদ্দিন সরকার সাহেবের প্রিয় শিষ্য ছিলেন। আমার বাবার একাধিক গানে উনি যে কণ্ঠ নিগড়িত করতেন, ওনার ওই দরদি কণ্ঠ গানগুলোকে আরও জনপ্রিয় করার খুব সহায়
হতো। গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া গানে ভারতবর্ষে প্রথম পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী ও গৌরীপুর মাটিয়াবাগের রাজনন্দিনী প্রতিমা বড়ুয়ারও পরম স্নেহ পেয়েছেন আব্দুল জব্বার এবং শিল্পী হিসেবে সমৃদ্ধ করেছেন নিজেকে। আব্দুল জব্বার কাকা আমাদের ধুবড়ী জেলা তথা লোয়ার আসামের একজন খুব জনপ্রিয় শিল্পী। আমি অ্যাকচুয়ালি ওনার ওরে চুলরুদা গানটার থেকে ওনাকে আমি জানি, তখন আমি অনেকটাই ছোট, কিন্তু ওই গানটা এত পপুলার ছিল যে ওনার নামটা আমি ওই গানটার যোগেই শুনেছি আর কি। কিন্তু উনি গাওয়া গান আমার ফেভারিট হচ্ছে আমরা প্রান্তবাসী অসমিয়া গোয়ালপাড়া জেলা। আব্দুল জব্বারের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে। তবে দারিদ্র্যের কারণে নবম শ্রেণীর পর তিনি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা চালিয়ে যেতে পারেননি। তিনি রতিয়াদহ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণী শেষ করতে পেরেছিলেন বলে জানা যায়। আব্দুল জব্বারের পিতৃতুল্য ছিলেন আলাউদ্দিন সরকার। আলাউদ্দিন সরকারের তত্ত্বাবধানেই কোচবিহারের দিনহাটার আজিজার রহমানের কন্যা আঞ্জুমা বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আব্দুল জব্বার। তাই আলাউদ্দিন সরকার ও আব্দুল জব্বার সম্পর্কে ছিলেন অনেকটা শ্বশুর জামাই। আব্দুল জব্বার আসামের গঙ্গা নদীর পাড়ে তার বাড়ি। নদী, মহিষ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর তিনি বেড়ে উঠেছেন। গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয় আব্দুল জব্বারকে। তার অনেক গান কিংবদন্তির মতো, মিথের মতো আসামের ভূমিলগ্ন মানুষের স্মৃতিতে ভীষণ রকম ভাবে জীবন্ত হয়ে আছে। আব্দুল জব্বার ও আঞ্জুমা বিবি দম্পতির দুই ছেলে আলমগীর হোসেন ও আজমগীর হোসেন এবং দুই কন্যা রেশমিনা খাতুন ও লেলিনা পারভিন। জানা যায় আব্দুল জব্বারের ছোট কন্যা লেলিনা পারভিনের নাম রেখেছিলেন আলাউদ্দিন সরকার। আব্দুল জব্বারের গায়কের ছায়া পড়েছে তার ছেলে আলমগীরের কণ্ঠে। বাবার গাওয়া গানগুলো তাই তার কণ্ঠে ধরা দেয় অবিকল সুরে। আব্দুল জব্বার সবচেয়ে বেশি গেয়েছেন আলাউদ্দিন সরকারের লেখা গান। এর বাইরে কিছু প্রচলিত ও আসামেরই আরেক জনপ্রিয় গীতিকবি কেরামত আলীর লেখা গানও গেয়েছেন তিনি। সেসব গানও জননন্দিত হয়েছে। আব্দুল জব্বার 1980 সালে নৈনিতাল বা উত্তরপ্রদেশ অল ইন্ডিয়া রেডিওতেও সঙ্গীত পরিবেশন করেছেন। 1984 সালে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটিতে এবং 1986 সালে দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন। ভারতের প্রতিটি কোনায় গুয়াহাটি, কোহিমা, নৈনিতাল, করিমগঞ্জ থেকে শুরু করে ত্রিপুরা, পাথরকান্দি, ডিগবই, উত্তরপ্রদেশ, কোচবিহার এবং পাশের দেশ বাংলাদেশেও আব্দুল জব্বার অগণিত মিউজিক্যাল শো এর মাধ্যমে তার নিজের প্রতিভার ছাপ রেখেছেন। গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া শুনেছেন আর শিল্পী আব্দুল জব্বারের নাম শোনেননি এমন ভাওয়াইয়া প্রেমী শ্রোতা খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু সেই তুলনায় শিল্পী আব্দুল জব্বারকে নিয়ে আলোচনা হয়নি, কারণ তিনি প্রচার বিমুখ শিল্পী। আমাদেরই দায়িত্ব তাকে আলোচনায় নিয়ে আসা, তাকে নিয়ে আলোচনা করা, কারণ তার কণ্ঠ মাধুর্যে সমৃদ্ধ হয়েছে ভাওয়াইয়ার বিশাল ভাণ্ডার। আব্বাস উদ্দিন মেমোরিয়াল 1994 সালে ভাওয়াইয়া সম্মিলনের আয়োজন করে আব্দুল জব্বারকে সম্মাননা প্রদান করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। আব্দুল জব্বারের গাওয়া গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। বিপুল জনপ্রিয়তা পেয়েছে মিউজিক ভিডিওগুলো।
বিরঙের ফুল ফুটিল কোকিলায় আসিল। আব্দুল জব্বার কিছু গানও লিখেছেন, তার মধ্যে মর্মর কান্দেরে, গঙ্গাধরের ওই ভাঙনি দেখিয়া, টাকা নাই পয়সা নাই বিয়াও করলুকা, আর কতদিন বাজাইম রে মুই জীবন দোতরা প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। আর কত কাল বাজাইম রে মুই জীবন দোতরা, আর কত কাল ঘুরিম রে মুই, আর কত কাল ঘুরিম রে মুই হয়া পথহারা। 1981 সালে কোচবিহারে আব্দুল জব্বারের প্রথম অডিও ক্যাসেট কালারবাসী প্রকাশিত হয়। আব্দুল জব্বার গোয়ালপাড়িয়া গানকে সমৃদ্ধ করার জন্য এবং প্রচার এবং প্রসারের জন্য যে কাজ করে গেছেন, আধুনাকালে মনে হয় না গিদাল গিদালি এতটা শ্রমদান করে এই পর্যায়ে নিয়ে যাবেন। আব্দুল জব্বারের কথা মনে পড়লেই মনে পড়ে ও কালার বাসিরে কেনে ডাকাইস নাম ধরি, ওনার সুরে আমরা মাটির গন্ধ পাই। আব্দুল জব্বার 1984 সালে প্রকাশিত প্রান্তবাসী অডিও অ্যালবামের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। আর মুখো তার নাহি রে সেই মাটির মানুষের। আব্দুল জব্বারের গাওয়া গান নিয়ে পরবর্তীতে আদরের ময়না, পীড়িতের জ্বালা, সুজন বন্ধু, মাটির মানুষ, রশিয়া, দেওয়ারা ভাউজি সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। মঞ্চে আব্দুল জব্বারের উপস্থিতি মানেই মঞ্চ মাত। বর্তমানে শারীরিকভাবে ভীষণ অসুস্থ আব্দুল জব্বার। অসুস্থ শরীর নিয়েও 2018 সালে কোচবিহারের মাথাভাঙ্গায় উজানিয়া উৎসব 2018-তে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছিলেন। ভূপেন হাজারিকা, প্রতিমা বড়ুয়া পাণ্ডে, আলাউদ্দিন সরকার, সন্ধ্যা মেননের মতো বিশিষ্ট শিল্পীদের সাথে একই মঞ্চে গান গাওয়ার মতো বিরল সম্মান অর্জন করেছেন আব্দুল জব্বার। তিনি গান গেয়েছেন আয়েশা সরকার, মানিক আলী, রহিমা কলিতা বেগম এবং হামিদা সরকারের সঙ্গেও। পারে কামরাঙ্গার গাছ ঝিকিমিকি করে তার, আব্দুল জব্বার একজন নাট্যশিল্পীও, তাই ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনেরও সদস্য ছিলেন তিনি। আব্দুল জব্বার ভারতীয় গণনাট্য সংঘের অসম রাজ্য শাখার একজন বিশিষ্ট শিল্পী ছিলেন, অনাতার শিল্পী ছিলেন, দূরদর্শনের শিল্পী ছিলেন এবং শেষ বয়সে উনি অসম সরকারের শিল্পী পেনশনও পেয়েছেন। গোয়ালপাড়িয়া লোকগানের সম্রাট খ্যাত আব্দুল জব্বারের জীবন একজন জাত শিল্পীর জীবন, বহুবর্ণ এক যাপনের জীবন। জীবনের সবটুকু জুড়েই তার গান, গানই তার সব। আলাউদ্দিন সরকারের কলম আর আব্দুল জব্বারের কণ্ঠ মানেই চারপাশের চিরায়ত দৃশ্যের সম্মিলন। আব্দুল জব্বারের কণ্ঠ মানেই লোকগানের আদি অন্তহীন আবহমান সুরের ম্যাজিক। মনির কথা খুলিয়ারি কঙি মুই কারবারে আগে।